বিলাসীপাড়ার ধানের বাজারে কৃষকদের হাহাকার। ধান ব্যবসায়ীরা কৃষকদের থেকে ধান না কেনায় বেকায়দা পড়েছেন তারা। বিলাসীপাড়ার বিভিন্ন প্রান্তের কৃষকরা এই বাজারে তাদের কুইন্টাল কুইন্টাল ধান বিক্রি করতে আসেন। তবে এই ধান কোনো ব্যবসায়ী ক্রয় না করায় কৃষকেরা তাদের ধান ঘরেই ফিরিয়ে নিতে হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অবিনাশ। অবিনাশ, বিলাসীপাড়ার ধানের বাজারে কৃষকদের একেবারে হাহাকার। ধান ব্যবসায়ীরা কৃষকদের থেকে ধান না কেনায় বেকায়দা পড়েছেন তারা। কি পরিস্থিতিতে তারা রয়েছেন এই মুহূর্তে? ঠিক রূপা যেমনটা বলছো যে বিলাসীপাড়া ধান বাজারে এসে কৃষকের হাহাকার পরিস্থিতির উদ্ভব হয়েছে। কারণ ধান ব্যাপারীরা ধান ক্রয় না করার জন্য সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি। বিলাসীপাড়া মহকুমাতে ভিন্ন প্রান্তের এই কৃষকরাই এখানে ধান বিক্রি করার জন্য আসে, কিন্তু সে ধান বিক্রি না করে তেনারা ঘুরে যাওয়ার এক পরিস্থিতি হয়ে যায়। কারণ বিলাসীপাড়ায় যে ধানের ক্রয় কেন্দ্র রয়েছে, ধান ক্রয় কেন্দ্রতে ধান যে দাম দিয়েছে 2183 টাকা ধানের দাম দিয়েছে, কিন্তু সেই ধান বিক্রি করার জন্য এসে সেই কৃষকরা কিন্তু একের থেকে 15 দিন 20 দিন অব্দি ওরা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। সম্ভবত ঈদ নিয়ে কিন্তু কৃষকরা ওরা নিজের পরিবার চালানোর জন্য যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে চলেছে। এ নিয়ে জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসন এ নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করবে সে নিয়ে কিন্তু কৃষকরা খুব চিন্তিত হয়ে পড়েছে। কারণ একটাই যে উচিত মূল্য না পেলে ওরা ধান কিভাবে উৎপন্ন করবে এবং এবং ওই ধান কিভাবে বিক্রি করে ওদের সংসার লালিত পালিত করবে, এই নিয়ে কিন্তু প্রশ্নের উদয় হচ্ছে। রূপা, একেবারে ধন্যবাদ অবিনাশ।